হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ ভূখণ্ড, যেটাকে বলে প্রবাল দ্বীপ, সেটাতে যাচ্ছি। আসলে আপনারা দেখতে পারবেন এটার পথগুলো পাথরে ঢাকা। হ্যাঁ, সো আপনারা যদি কেউ আসেন এখানে অবশ্যই জোয়ার ভাটার সময়টাকে মাথায় রেখে আসবেন, পাশাপাশি খুব সাবধানে পা ফেলবেন, কারণ এটা আসলে ওখানে অনেক পাথর, তো পথটা আসলে সুবিধার না। যাই হোক, তবে দ্বীপটি দেখতে অনেক অসাধারণ একটা দ্বীপ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে বঙ্গোপসাগর মিলিত হয়ে গেছে দ্বীপটার সাথে। আসলে এটা খুব একটা সুন্দর জায়গা, কি বলবো, অ্যাকচুয়ালি বলার কিছু নাই। অনেকটা যারা অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। এটা হচ্ছে কেয়া বাগান। এই যেখানে একটা কেয়ার ফল, হ্যাঁ, এটা দেখতে অনেকটা আনারসের মতন। এই সেখানে আরেকটা আছে। আপনারা দূরে একটা বিষয় দেখতে পাচ্ছেন, মানে পাথরগুলো মিলে একটা ছোট টাইপের কি বলে পাহাড়ের মতন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পথটা আসলে খুব একটা ইজি নয় হাঁটার জন্য, পথে প্রচুর পরিমাণ পাথর। আর এরকম পুরো পথটুকু পাথরে ঢাকা। তো আপনারা অবশ্যই আসার আগে এই বিষয়টাকে মাথায় রাখবেন, খুব সাবধানে পা রাখবেন, তা নাহলে দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি। হ্যালো ফ্রেন্ড, আমরা তো এখন প্রবাল দ্বীপের শেষ মাথাটায় চলে আসছি। অ্যাকচুয়ালি এই যে প্রবাল দ্বীপের শেষ অংশটুকু, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু, এটা প্রবাল দ্বীপের শেষ অংশ। এরপরে আপনি যতটুকুই দেখেন না কেন, এরপরে সেন্ট মার্টিনের কোনো ভূখণ্ড নেই। এটাকেই সর্বলাস্ট ভূখণ্ড হিসেবে ধরা হয়। আসলে এই জায়গাটাতে অনেকে আসতে পারে না, কারণ এটা অনেকটা, এর রুটটা অনেক প্যারাদায়ক, যন্ত্রণাদায়ক রুট। কেননা প্রচণ্ড পরিমাণ পাথরে ঢাকা রুট। সো এখানে আসা মানুষের সংখ্যা খুবই কম। যাই হোক, আমিও পথে আসার সময় কয়েকবার পরে যে ব্যথা পাইছি, তারপরও আসলাম। কিন্তু এটা যে সৌন্দর্যটুকু, অ্যাকচুয়ালি এটা আসলে বলার বাইরে, অসম্ভব সুন্দর। কী আর বলবো, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের ঢেউগুলো কীরকমভাবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো কাঁকড়া দেখতে পারবেন। এই যে দেখেন কীরকম দরাদরি, আমাদের দেখে কীরকম দরাদরি শুরু করে দিছে। এখানে দেখেন অনেকগুলো মাছ, লুকস লাইক এ কি বলবো, দেখেন ইকুরিয়াম, হ্যাঁ, লুকস লাইক অ্যাকুরিয়াম। ও মাই গড, ওয়াও 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 ওয়াও, রিয়েলি অসাম। দেখতে পারবো, আসলে কল্পনাও করতে পারিনি। রিয়েলি একদম